গরুর বিকল্প পুষ্টিকর খাদ্য ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সরিষার শুকনো গাছ খাওয়ানোর নিয়ম। সরিষা জমি থেকে সংগ্রহের সময় যদি গাছ উপরে তোলা হয় তাহলে বীজ সংগ্রহ করার পরে অবশিষ্ট শুকনা গাছের গোড়ার শক্ত অংশ কেটে ফেলে দিতে হবে। এবার নরম অংশ এবং খোসা ভালো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে সারা বছর খাওয়ানো যেতে পারে। শুকনা সরিষা গাছের নরম অংশ কুচি করে কেটেও গরুকে খাওয়ানো যেতে পারে। শুরুতে নতুন স্বাদের কারণে গরু খেতে না চাইলে পানি মিশিয়ে নরম করে অল্প অল্প করে অভ্যাস করলে এরপর মজা করেই খাবে। শুধু সরিষা গাছ ও খোসা খেতে না চাইলে কুচি করে কেটে সামান্য চিটাগুড় মেখে নরম করে দেওয়া যেতে পারে। এভাবে চেষ্টা করলে 2-3 দিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে। পুষ্টি উপাদান। যদিও প্রথম অভ্যস্ত করতে 2 থেকে 3 দিন সময় লেগে যেতে পারে। দানাশস্যের খড়ের চেয়ে শুকনো সরিষা গাছের অনেকগুলো সুবিধা রয়েছে। এটি সহজে সংরক্ষণ করা যায়। সরিষা গাছের মধ্যে সাধারণত 6 থেকে 7% প্রোটিন থাকে। শুকনা সরিষা গাছ এবং খোসায় রয়েছে 6 থেকে 8% ক্রুড প্রোটিন, যেখানে ধানের খড়ে আছে 4 থেকে 5%, ওট স্ট্রোতে 5 থেকে 6% এবং ভুট্টার হেতে 5%। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরিষা স্ট্রোতে ক্যালসিয়ামের পরিমাণ ধানের খড়, ওট, বার্লি বা ভুট্টা স্ট্রোর চেয়ে 3 থেকে 4 গুণ বেশি। ভুট্টার হেতে ক্যালসিয়ামের পরিমাণ যেখানে 3% জমযোগ্য পুষ্টি